হঠাৎ করে সামনে দেখা যাচ্ছে গুরুদেব অপর্ণা, বিমলা, আরো যেন কারা আছে না? অপর্ণাকে দেখতে পাচ্ছ? আর কত খুঁজবো গো, আমার আঁচল যে ছিঁড়ে এলো। ওরা বলি দিতে আর কিছু বাকি রাখলে না, আমার অবলা বাছাটাকেও ছাড়লে না। সে রাক্ষসী নির্বোধ পশুরকে তৃপ্তি হয়নি গো, তার মানুষ চাই মানুষ। আজ একে পুড়িয়ে মারে, কাল তাদের লুকিয়ে মারে, গুলি করে মারে, বোমা ফেলে মারে, থেতলে মারে। আহা, ফুলের মতন শিশু, ওকে অমর করে থেতলে কে দিলে গো? এত কান্না, এত যাতনা, কিসে বুঝবো আমি? দু হাতে তোমারও কি অপর্ণা? ও কি রক্ত? না না বিমলা, এ রক্ত নয়, এ রক্ত নয়। যে মায়েদের কোল খালি হয়েছে, এ তাদের বুক ফাটা চিৎকার। যে মেয়েদের সিঁথি ফাঁকা হয়েছে, এ তাদের আর্তনাদ। কান্না আর যন্ত্রণা আমি দু হাতে মুছেও কুল পাচ্ছি নে গো। কি হয়েছে অপর্ণা? আবার কি যুদ্ধ লেগেছে? যুদ্ধ কবে থামলো বলতে পারো, যে নতুন করে বাঁধবে? মানুষ মানুষকে কেটে কি যে ধর্ম রাখে, কি যে শান্তি পায়, আমি আজও বুঝলাম না। ও তাহলে যুদ্ধ থামেনি? কতকাল যে ঘুমিয়েছিলুম কে জানে। স্বপ্নে দেখি অমূল্য ভাই আমার ফিরে এসেছে। সে আমাকে এসে বলল আমার স্বামী বেঁচে আছেন, দেশের সব দাঙ্গা তিনি থামাতে গিয়েছেন, ধর্মের নামে হানাহানি কাটাকাটি তিনি ঠিক রুখে দেবেন। ততদিনে স্বরাজ আসবে, দেশ স্বাধীন হবে। রাজা তো আর নেই, এখন দেশে সবাই প্রজা। তাতে কি? কিচ্ছু না, কিচ্ছু না। কি বললে? সবাই প্রজা? তবে তো দেশ স্বাধীন হয়েছে। তাহলে উনি ফিরলেন না যে? বিমলের উপর তিনি রাগ করে চলে গেলেন? এমনি কঠিন মন তার কবে থেকে হলো? ও মেয়ে, মহারাজ নিখিলেশ বাবু, তার নাম শুনেছ? দেশের সব দাঙ্গা তিনি একেবারে থামিয়ে দিয়েছেন। বলো না, তার নাম শুনেছ? ধর্মের নামে দাঙ্গা থামলো আর কই? ধর্মের বেটি আজ রক্তে থই থই করছে। যার হাতে যত খুন, সে তত বড় ধার্মিক। যার অস্ত্রে যত ঘৃণা, তার ঝুলিতে ততখানি দেশ। তোমার নিখিলেশ বাবু আর আমার জয়সিংহ দুজনেই বড় বোকা গো বিমল। অমন মায়া ভরা জীবন যে আগুনে আহুতি দিলেন, তার শিখা আজ লক লক করছে। ওই দেখো, সে আগুন আরো 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 বলি চায়। হে যে শিশুমেদ, নারীমেদ, নরমেদ যোগ্য, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই অবিরত হত্যাকাণ্ডের চেয়ে বড় অধর্ম আর কি আছে? এর চেয়ে বড় পাপ আর কি? কে বলিল হত্যাকাণ্ড পাপ? ধর্মের চেয়ে বড় কিছু নাই। কে আপনি? আমি রঘুপতি, ধর্মের রক্ষক। যত বড় বিপ্লবী হোক, সে থাকে আমার পদতলে। দৈবীর চেয়ে অমোঘ আর কি আছে? ওহে মৌলবাদী, হত্যার বিধান দেওয়ার আগে শুনে যাও, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধর্মের নামে হত্যা করো না, ওর চেয়ে বড় পাপ আর নেই। মৌলবাদ ছাড়া ধর্ম থাকে? রাজশক্তি টেকে? মূর্খ ভিখারিনী, এ জগৎ মহাহত্যাশালা। জানো নাকি প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে। সে কাহার খেলা? হত্যায় খচিত এ ধরণীর ধুলি, প্রতি পদে চরণে দলিত শত কীট, তাহারা কি জীব নহে? রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল, বিশ্বপত্রে জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে। চলেছে নিখিল বিশ্ব হত্যার তারণে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমে মৃগসম, মুহূর্ত দাঁড়াতে নাহি পারে। মহাকালী কাল স্বরূপিণী রয়েছেন দাঁড়াইয়া ত্রিশা তীক্ষ্ণ,
বিশ্বের চৌদিক বেয়ে চির রক্তধারা ফেটে পড়িতেছে, নিষ্পেষিত দ্রাক্ষা হতে রসের মতন অনন্ত খরপার হতে। থামো থামো থামো, শোনো তবে। ধর্মের বেশে মোহ জারে সে ঘরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জানে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানি তার সন্তানে, আচার লইয়া বিচার নাহি গো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে নিজে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে কারা, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ়জনেরে বাঁচাও আসি। যে পূজার বিধি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো আনো। আহ, কি অপূর্ব মন্ত্র! মৌলবাদী ধর্মরক্ষক যেন হাওয়ায় মিলিয়ে গেল। রঘুপতি গেছে, পুঁজিপতি আসে, রাষ্ট্র থাকে, রাষ্ট্র থাকে। এ তো যন্ত্র, এ যে যক্ষপুরীর রাজার মন্ত্র। এ যে যন্ত্র। যন্ত্র এখানে, এ দেশে? দেশ বানায় রাষ্ট্রযন্ত্র, সবার উপরে যন্ত্র সত্য, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। এক রঘুপতি যায়, অন্য রঘুপতি আসে। কি ভেবেছিলে ভিখারিণী? ব্যক্তিগত শোকে রঘুপতি দেবী মূর্তি টেনে গোমতীর জলে ফেলে দেবে, আর সঙ্গে সঙ্গে দেশ দশের হয়ে যাবে? ধর্মের উন্মাদনা যাদের স্পর্শ করেছে, বিধর্মীর আক্রমণ যাদের বিদ্ধ করেছে, তারা সকলে পুত পবিত্র গঙ্গায় নেমে ধর্ম নিরপেক্ষতার শপথ নেবে। ভ্রান্তি বিলাস, ভ্রান্তি বিলাস। নিরপেক্ষতা মানে প্রশ্ন, প্রশ্ন মানে শর্ত। যন্ত্রের না পছন্দ, যন্ত্রের না পছন্দ। থামো থামো, রঘুপতি হও, যন্ত্র হও, যক্ষ হও, প্রেত হও, যেই হও, এবার থামো। এই শিশুর গায়ে হাত দিয়ে দেখো, এখনো গরম। এতেও তোমাদের হত্যা লীলার চেষ্টা মিটলো না? আরো আরো চাই। মূর্খ স্ত্রীলোক, নরবলি না হলে যুদ্ধের উৎসব হয় না। শিশুমের যোগ্য না হলে যথেষ্ট হিংসা আসে না। এ হলো রাজনীতি। এর চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। যন্ত্রের মতে দেশ চলে, দেশের মতে যন্ত্র নয়। এসো যন্ত্র, যক্ষপুরীতে মঙ্গল গ্রহের বিশেষ অনুগ্রহের সময় আগত। মঙ্গলে যুদ্ধ, বুধে দুর্ভিক্ষ, হাসেন বুদ্ধ এবং ধর্ম নিরপেক্ষ। অনুগ্রহ করে শুনবেন, মঙ্গলে যুদ্ধ, বুধে দুর্ভিক্ষ, হাসেন বুদ্ধ এবং ধর্ম নিরপেক্ষ। এ রাজা বলে গেল, তা কি সত্যি? পিতা রঘুপতি ভুল ভেবেছিলেন। মূর্তি টেনে গোমতীতে বিসর্জন দিলেই ধর্মের মোহ বিসর্জন হয় না। এক মূর্তি যায়, অন্য মূর্তি আসে। উন্মাদনার শূন্যস্থান ফাঁকা থাকে না। ধর্মের নেশা আফিমকেও হার মানায় গো। অর্জুন
ঝোঁক সামলানো কি সোজা কথা? এক রঘুপতি যায়, অন্য রঘুপতি আসে। এক রাজা যায়, অন্য রাজা আসে। কোথাও প্রেতপুরী, কোথাও যক্ষপুরী। এই মৃত শিশু, আহা গো, ওর কচি শরীরটা যত্নে শোয়াতে পারি এমন মুলায়ম মাটিও নেই। ওকে ওকে আমার কোলে দাও বিমলা। আমার শেষ সময় বাছা মায়ের কোল পেল না। ওগো ধর্ম, ওগো দেবতা, মায়ের কোল দিতে পারো না ঠাকুর, দিতে পারো না? সন্ধ্যা